হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার এডু বিডি। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় জাবেদা। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন 2। আজকে আলোচনা করব এবং সমাধান করব। আসো আমরা একটু অঙ্কটা পড়ি। তোমাদের বোর্ড বইয়ের 77 পেজ নাম্বার। অঙ্কটা হচ্ছে বাহাউদ্দিন অ্যান্ড সন্স 2017 সালে মে মাসে লেনদেন নিম্নরূপ। কিছু লেনদেন এখানে দেওয়া আছে এবং করণীয় কতে বলা আছে বাহাউদ্দিন অ্যান্ড সন্স মে মাসের বিক্রয় খাতের বাট্টার পরিমাণ, মানে হচ্ছে বিক্রয় খাতের বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে। আর বলছে উপযুক্ত খতে বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো, অর্থাৎ যে বাকিতে বিক্রিগুলো হয়েছে সেই তার যে জাবেদাগুলো সেই জাবেদাগুলো প্রস্তুত করতে বলছে। আর বলছে সেই বিক্রয় জাবেদা ব্যতীত যে লেনদেনগুলো আছে সেগুলো একটি সাধারণ জাবেদা দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে। তাহলে আমরা যদি প্রথমটা পড়ি যে বাট্টার কথাটা কোথায় কোথায় উল্লেখ আছে তোমরা দেখতে পাবে, তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে মে মাসের 3 তারিখ লেখা আছে, বাকিতে যে পণ্য বিক্রি করছে তার জন্য যে এখানে বাট্টার পরিমাণ উল্লেখ করা আছে। আর আছে কি মে মাসের 10 তারিখে একটা বাট্টার কথা উল্লেখ আছে। আসো আমরা অঙ্কটা এখন একটু পড়ি। তাহলে দেখো 3 তারিখ বলছে রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রি করছে। তাহলে কত পার্সেন্ট বাট্টায়? 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রি করছে। তাহলে আমরা এখানে কিন্তু বলছি কি ক নং উত্তর বাহাউদ্দিন অ্যান্ড সন্স বিক্রয় খাতে বাট্টার পরিমাণ। আর এটা হচ্ছে কি সৃজনশীল 2। তাহলে আমরা লিখি 2017 মে মাসের 3 তারিখ। তাহলে বিবরণী করে আমরা লিখব ব্যক্তির নাম। তাহলে ব্যক্তির নাম কি ছিল? রমিজ এন্ড ব্রাদার্স। রমিজ এন্ড ব্রাদার্স, ঠিক আছে। তাহলে টাকাটা কিভাবে লিখবো দেখো, রমিজ এন্ড ব্রাদার্স এর কাছে বিক্রি করছে কত? 10,000। কত পার্সেন্ট বাটা ছিল? 5%। তাহলে 10,000 এর 5% আসে কত? 500 টাকা। আমরা এখানে ওয়ার্কিংটা দেখাই দিলাম, ঠিক আছে। তারপরে 10 তারিখে দেখো, 10 তারিখে বলছে কার কাছে বিক্রয় করছে? 5% বাট্টায় শাহাদাত এন্ড কোং এর নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে 5% বাট্টায় শাহাদাত ওনার কাছে বিক্রি করছে 9,000 টাকার পণ্য, কিন্তু বাট্টার পরিমাণ ছিল 5%। তাহলে এই 9,000 এর 5% কত হয়? 450 টাকা হয়। কত হয়? 450 টাকা। তাহলে আর কোনো বাট্টা কিন্তু এখানে উল্লেখ নাই। তাহলে আমরা দুইটা যোগ করে দিব। যোগ করলে কত হবে? 950 টাকা। এই হচ্ছে কি বাট্টার পরিমাণ, মানে সে যে বাকিতে বিক্রয় করছে বিক্রয়ের উপরে কত টাকা বাট্টা পাইছে সেটা এখানে উল্লেখ করতে বলছে। তো রমিজের কাছে যে বিক্রয় করছে সে 10,000 টাকার পণ্য, সেই জন্য বাট্টা ছিল 5%। তাহলে আমরা 10,000 এর 5% করলে হয় 500। আবার এখানে আছে কি শাহাদাতের কাছে বিক্রয় করছে 9,000 টাকার পণ্য, 5% বাট্টা, 5% আসে 450 টাকা। আমরা ওয়ার্কিংটা এখানেই দেখাই দিলাম, তোমরা এভাবে দেখিয়ে দিতে পারো। আর এখানে হচ্ছে কি দুইটা যোগ করে যেটা হচ্ছে সেটা। আচ্ছা, তারপরে খতে বলা হয়েছে যে বিক্রয় জাবেদা বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে বিক্রয় জাবেদা কোনগুলো আসবে? বিক্রয় জাবেদায় কোনগুলো আসবে? যেগুলা বাকিতে বিক্রয়, অর্থাৎ এই দুইটা লেনদেনে কিন্তু এখানে বাকিতে বিক্রয় উল্লেখ আছে। তাহলে আমরা এখানে সেটা আনবো। তাহলে আমরা লিখছি কি খ নং উত্তর বাহাউদ্দিন অ্যান্ড সন্সের বিক্রয় জাবেদা। গড়টা হচ্ছে তারিখ, ডেবিট, হিসাব খাত। কেন লিখলাম বলতেছি, চালান, শর্ত, সূত্র, দেনাদার হিসাব ডেবিট। যেহেতু বাকিতে বিক্রয় করছে, বাকিতে বিক্রয় করার ফলে দেনাদার সৃষ্টি হয়, তাহলে দেনাদারের কাছে কি আমরা টাকা পাবো। তাহলে কি হবে? দেনাদার হিসাব ডেবিট, দেনাদার একটা সম্পদ, টাকা আমরা পাবো তার কাছে। আর বিক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু আয় হয়েছে বিক্রয় হিসাব ক্রেডিট। আর এই যে দেনাদার ডেবিট খাত, কারণ হচ্ছে বাহাউদ্দিনের বিক্রয় জাবেদা করতেছি আমরা। বাহাউদ্দিন যার কাছে টাকা পাবে সেইগুলো হচ্ছে ডেবিট খাত, অর্থাৎ দেনাদার। আমরা দেনাদারের টাকা মানে উল্লেখ করব এখানে দেনাদার কে কে। তাহলে আমরা কি করব এখানে 2017 তো লিখবই,
মে মাসের 3 তারিখ ছিল, নামটা ছিল রমিজ এন্ড ব্রাদার্স। ঠিক আছে, এখন আমরা টাকার পরিমাণটা কিভাবে লিখবো, আমি ওয়ার্কিংটা এখানে দেখাচ্ছি, কিন্তু তোমরা আলাদা করে ওয়ার্কিংটা দেখাবে, যে আসল টোটাল টাকাটা কত সেটা তোমরা দেখাবে। আমি এখানে একটু করে দেখাচ্ছি। তার কাছে কত টাকার পণ্য বিক্রি করছে? 10,000, তাই না? বইয়ের মধ্যে আছে 10,000, বাদটা 5% কত? 500 যদি বাদ দিই তাহলে কত থাকে? 9,500। যোগ করব পরিবহন, এখানে কিন্তু পরিবহন একটা খরচ লেখা আছে, তাহলে বাদটা বাদ দেওয়ার পরে যেটা হবে সেটার সাথে পরিবহন থাকলে পরিবহন, প্যাকিং খরচ থাকলে প্যাকিং খরচ আমরা যোগ দিব। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে টাকার পরিমাণ কত হয়? 10,500। এটা কার? রমিজ এন্ড ব্রাদার্সের টাকা। এই ওয়ার্কিংটা আমি এখানে দেখাইলাম আর কি, কিন্তু মূলত কিন্তু এখানে দেখানোর কথা না। ওয়ার্কিংটা দেখাবা তোমরা আলাদা করে, আলাদা একটা পেজে বা কোনো খাতার কর্নারে। আমি এখানে দেখাইছি তোমাদের সুবিধার জন্য। তোমরা পরীক্ষার খাতায় শুধু রমিজ এন্ড ব্রাদার্স লিখে টাকাটা এখানে লিখবা, এই ওয়ার্কিংটা তোমরা অন্য জায়গায় দেখাবা। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি 1 নাম্বারটা, 3 আর কি, মে মাসের 3 তারিখ। কিন্তু এখানে বলা আছে চালান নং দেওয়া আছে 173, তোমরা লিখবে 173, কিন্তু এখানে কি নাই? শর্ত দেওয়া নাই, তাহলে সূত্রের জায়গায় টিক চিহ্ন দিব, আমরা সূত্রটা লিখছি সেই জন্য। আচ্ছা, তারপরে আছে দেখো মে 10 তারিখে বলছে কি শাহাদাত এন্ড কোং। আচ্ছা, রমিজ শুধু ব্রাদার্স, রমিজ এন্ড ব্রাদার্স না, শুধু রমিজ ব্রাদার্স। আচ্ছা, শাহাদাত এন্ড কোং। তো শাহাদাত এন্ড কোং এ কি আছে দেখো, শাহাদাত এন্ড কোং এ বলছে যে 9,000 টাকা আছে। আমরা এখানে লিখি তার বিক্রয় পরিমাণ ছিল 9,000, বাদ দিব বাটটা 5% আসে 450 টাকা। আমরা যদি বাদ দিই কত থাকে? 8,550। যোগ করব প্যাকিং খরচ, এখানে একটা প্যাকিং খরচ দেওয়া আছে। প্যাকিং খরচ কত টাকা দেওয়া আছে? প্যাকিং খরচ দেওয়া আছে 500 টাকা। আমরা যদি এটা যোগ করি তাহলে কত টাকা আসে? 9,050 টাকা আসে। 9,050 টাকা আসে। আমরা যদি দুইটা যোগ করি কত হয়? 19,550। এই হচ্ছে কি বিক্রয় জাবেদা। আমি আবারও তোমাদেরকে বলি, এখানে চালান নং দেওয়া আছে 174, যেহেতু শর্ত দেওয়া নাই, শর্ত আমরা লিখলাম না। এখন দেখো বিক্রয় জাবেদা কি আসবে? বাকিতে বিক্রিত পণ্যের জন্য যে জাবেদাগুলো দেওয়া হয় সেগুলো। আর এখানে দুইটাই আছে, একটা আছে মে মাসের 3 তারিখ, একটা হচ্ছে 10 তারিখ। আর এখানে হচ্ছে কি রমিজ ব্রাদার্সের কাছে বিক্রি করছে 10,000 টাকার পণ্য, তার মধ্যে 5% ছিল বাট্টা বাদ দিব, দেওয়ার পরে যে টাকাটা হয় সেটার সাথে পরিবহন এখানে দেওয়া আছে, যে পরিবহন যদি বাকিতে এই যে বিক্রয়ের সাথে বা ক্রয়ের সাথে যদি কোনো পরিবহন খরচ থাকে সেটা যোগ করে দিতে হয়, বা প্যাকিং খরচ থাকলে সেটা যোগ করে মোট মূল্যটা নির্ধারণ করতে হয়। সেই জন্য বাট্টাটা বাদ দেওয়ার পরে আমরা কি করছি? পরিবহন খরচটা যোগ করেছি, এই টাকাটা আসছে। শাহাদাত এন্ড কোং এর ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে 9,000 টাকা ছিল বিক্রয় পরিমাণ, 5% বাট্টা বাদ দেওয়ার পরে যে টাকাটা হয়েছে সেটার সাথে আমরা প্যাকিং এর একটা খরচ এখানে দেওয়া আছে সেটা আমরা যোগ করেছি। ঠিক আছে, আমরা ওয়ার্কিংটা এখানে দেখাবো না, আমরা দেখাবো অন্য কোনো পেজে বা খাতার, মানে পরীক্ষার খাতার লাস্ট পেজে গিয়ে আমরা লিখবো, যে রাফ লিখে ওখানে আমরা ওয়ার্কিংটা দেখাই দিব। আমি আসলে এখানে করছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি এখানে করে দেখাইছি যে ওয়ার্কিংটা এরকম হবে। ঠিক আছে, এই হচ্ছে কি মোট বিক্রয় জাবেদা, বিক্রয়ের পরিমাণ। আচ্ছা, আসো পরবর্তী যে গণং সৃজনশীল গণং করণীয়টা নিয়ে আমরা আলোচনা করি। আমরা এটা মুছি। বলছে কি গণনে বলছে যে বিক্রয় জাবেদা ব্যতীত যে লেনদেনগুলো আছে, বিক্রয় জাবেদা ব্যতীত যে লেনদেনগুলো আছে সেগুলার কি দিতে বলছে? সাধারণ জাবেদা দাখিলা দিতে বলছে। তাহলে আমরা জানি যে সাধারণ জাবেদা দাখিলার ক্ষেত্রে কি করতে হয়? কারণ দেখাইতে হয়।
আর গড়টা হবে তারিখ, বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা, যেহেতু আমরা জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করব লেনদেনগুলো, সেই জন্য খতিয়ান পৃষ্ঠা দিতে হয়। আর ডেবিট টাকা পরিমাণ আর ক্রেডিট টাকার পরিমাণ। আমরা এখানে লিখব কি সাধারণ জাবেদা। ঠিক আছে, এটা হচ্ছে কি গ নং উত্তর। তারিখ লিখো, বিবরণ, খ মানে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই হচ্ছে কি জাবেদার গড় বা ছক যেটা বলো আর কি। তাহলে আমরা প্রথম থেকে দেখে যাই যে প্রথমে আছে কিন্তু মে মাসের 2 তারিখ বলছে কি ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন। ব্যবসায়ের প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করি তাহলে জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমাদের কারণ লিখতে হবে, কারণ ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন আমরা সেটা লিখবো। এখানে টাকার পরিমাণ কত দেওয়া আছে 15,000, ডেবিটে যা ক্রেডিটেও তা সমপরিমাণ। ঠিক আছে, কেন আমরা এটা লিখলাম এখন বলি। যখন ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করছি ব্যবসার প্রয়োজনে, তাহলে এই যে টাকাটা উত্তোলন করে আনলাম ব্যাংক থেকে, নগদ টাকাটা কিন্তু ব্যাংক ব্যবসায় প্রতিষ্ঠানে আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 3 তারিখে তো হবে না, কারণ এটা বিক্রয় জমাতে চলে গেছে। 5 তারিখ বলছে ভাড়া অগ্রিম পরিশোধ। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু লিখতে পারো, কারণে লিখতে পারো, আমরা যেহেতু দিয়ে অঙ্ক করতে পারি। ঠিক আছে, যেহেতু অগ্রিম ভাড়া নগদে পরিশোধ করা হলো, পরিশোধ করা হল, এভাবে তোমরা লিখবা। টাকা হচ্ছে 3,000। এখন আসো অগ্রিম ভাড়া ডেবিট কেন? অগ্রিম ভাড়া হচ্ছে ব্যবসায়ের সম্পদ। কেন? ভাড়া যে ধরো দোকানের ভাড়াটাই, ব্যবসা প্রতিষ্ঠানে একটা ভাড়াটা যদি আমরা অগ্রিম পরিশোধ করে দিই, তাহলে পরবর্তী যে মাসগুলো আসবে, আগামী যে মাসগুলো আসবে, সেগুলো ভাড়াটা তো আমাকে পরিশোধ করতে হচ্ছে না, আমি একসাথে দিয়ে দিচ্ছি। তাহলে ব্যবসার জন্য এটা একটা সম্পদ। তাই অগ্রিম ভাড়া হচ্ছে ডেবিট। আর নগদ, যেহেতু ভাড়াটা অগ্রিম প্রদান করে দিচ্ছি, নগদটা কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, যেহেতু অগ্রিম ভাড়া নগদে পরিশোধ করা হলো। তারপরে দেখো 8 তারিখ বলছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় করছে চেকে। চেক মানে হচ্ছে কি, আমরা জানি যে চেক হচ্ছে ব্যাংক, তাহলে পণ্য ক্রয় করে টাকাটা প্রদান করছি ব্যাংকের মাধ্যমে, তাহলে আমরা লিখবো পণ্য ক্রয় যেহেতু একটা কি ব্যবসায়ের ব্যয়, তাহলে ব্যয় বাড়ছে, ক্রয় হিসাব ডেবিট, আর কি হয়েছে ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ পণ্য ক্রয় করে চেক দিছি, চেক দিলে কি করবে পাওনাদার? আমার ব্যাংক থেকে টাকা নিয়ে যাবে না? অবশ্যই পাওনাদার আমার ব্যাংক থেকে টাকাটা নিয়ে যাবে, কারণ চেকের মাধ্যমে পণ্য ক্রয়। আমরা সেটা কারণটা লিখে দিছি, চেকের মাধ্যমে পণ্য ক্রয়। টাকার পরিমাণ হচ্ছে 7,000। এই হচ্ছে। আর একটা কি আছে 10 তারিখেরটা তো বিক্রয় জাবেদায় চলে গেছে, এটা এখানে আসবে না। 15 তারিখ বলছে নগদ উত্তোলন 1,000 টাকা। নগদ উত্তোলন, এখন কিন্তু এটা কিন্তু বলে না যে ব্যবসার প্রয়োজনে উত্তোলন, নগদ উত্তোলন করছে, তাহলে এটা বুঝতে হবে যে মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছে, তাহলে সেটা কি একটা ব্যক্তিগত উত্তোলন। আর সেটার জন্য জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু মালিক ব্যবসা থেকে টাকা নিয়ে গেছে, নগদান হিসাব ক্রেডিট।
নগদান হিসাব ক্রেডিট আর উত্তোলন হিসাব হচ্ছে ডেবিট। সম্ভবত 15 তারিখ 1000 টাকা যোগ করলে হবে কত? 26,000। ক্লোজ করে দিব। আর এখানে লিখব কারণ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। তাহলে উত্তোলন করে যে মালিক নিয়ে গেছে, উত্তোলন একটা কি মালিকানা সত্ত্বের অংশ, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। মালিকানা সত্ত্ব হ্রাস পায় এর জন্য, কারণ উত্তোলন করলে মালিকানা সত্ত্ব থেকে কিন্তু আমরা উত্তোলনটা বাদ দিয়ে থাকি। তাহলে এখানে আমরা ব্যয় বলতে পারি, তাহলে 1000 টাকা, তাহলে উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্বের পরিমাণ কমাইছে সেই জন্য কি হয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে আমরা ডেবিট লিখি, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট, যেহেতু ব্যবসা থেকে আমার নগদ টাকা চলে গেছে। এই হচ্ছে কি, তারপর আমরা কি করলাম, এগুলাকে আমরা যোগ করে দিলাম, 15, 18, 19, 26,000। ঠিক আছে, এই হচ্ছে এই গণংটা। আর এই সৃজনশীল 2 নাম্বারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে তোমরা এটা কি করবে, এটা ভালো করে চর্চা করবে বাসায়। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।